হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে রেসিপিটা। তো চলুন রেসিপিতে চলে যাই। সবার থেকে প্রথমে আমি নিয়ে নিয়েছি 5 পিস বড় বড় চিংড়ি মাছ, যেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে গরম তেলে এক একটা করে ভেজে নিব। একটা করে আমি ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে মাছগুলো আমি একটা একটা করে তুলে নিব। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে, এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, লবঙ্গ আর দারচিনি ফোড়নের জন্য। তারপরে দিয়ে দেব দুটো পেঁয়াজ বাটা, দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি বন্ধুরা। ওটা এখন আমি ভালোভাবে ভেজে নিব। তারপরে দিয়ে দেবো আদা রসুনের বাটা, আদা রসুনের বাটাও দিয়ে দিয়েছি, ওটাও এখন একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব একসাথে ভেজে নেব। সব ভাজা ভাজা হয়ে গেলে একটু দিয়ে দেবো চিনি ব্যালেন্সের জন্য। তারপরে দিয়ে দেবো টক দই আর কাজুর পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষে নেব। তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। তারপরে আমি এখানে দিয়ে দিলাম নারকেলের দুধ। তারপরে দেখুন বন্ধুরা, গ্রেভিটা খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে সুন্দরভাবে এটা ফুটে উঠেছে। উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আর আমার মাছগুলো একদম প্রায় রেডি হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এগুলো সার্ভ করে দেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দারুণ হয়েছে। একবার ট্রাই করে দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর আপনারা কোথা থেকে দেখছেন সেটাও লিখবেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন তো প্লিজ আমার পেজটা লাইক করবেন। ধন্যবাদ।